সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমা নিয়ে যেরকম কাইন্ড অফ কন্ট্রোভার্সি হচ্ছে, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে অবশ্যই ইমিডিয়েট একটা ভিডিও বানানো উচিত। So, সেই কারণবশত আমি এই ভিডিওটা বানালাম। তো বরবাদ সিনেমা নিয়ে এই ভিডিওটা কখন আসবে আমি জানি না, তো আজকেও আসতে পারে বা আগামী কালও আসতে পারে। বাট যেটা আমি কথা বলছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমি কটা পোস্ট দেখি যে বরবাদে যেখানে ওই সিবিএফসির অফিস আছে, মানে সেন্সর বোর্ডের যেখানে অফিস আছে, সেখানে অনেকজনকে প্রোটেস্ট করতে দেখতে পাচ্ছি যে বরবাদ টিমের সাথে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটছে যেটার ভয় ছিল অ্যাকচুয়ালি লিটারালি সেই জিনিসটাই ঘটছে, এবং এইটার সাথে যোগদান করেছে মেহেদী হাসান নিজে এবং এই ছবির প্রযোজক নিজেই। এর পিছনে রিজনটা কি? এর পিছনে রিজনটা বলে রাখি যে বরবাদ সিনেমাটা, এই সিনেমার মধ্যে যে ব্রুটাল সিকোয়েন্স গুলো থাকতে চলেছে, সেই ব্রুটাল সিকোয়েন্স গুলো মানে এরকম কাইন্ড অফ সিকোয়েন্স কিন্তু বাংলায় আমরা এর আগে কখনো দেখিনি হতে। তো এই জিনিসগুলো কিন্তু থাকতে চলেছে, এবং পরিচালক বলো বা প্রযোজক বলো তারা কিন্তু এই জিনিসটাকে প্রমিস করেছিল, এবং অডিয়েন্সও তারা কিন্তু এই জিনিসটাকে দেখতে চাইছিল। বাট এখন যেটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাটা 12 মিনিটের একটা সিকোয়েন্স, মানে টোটাল 12 মিনিটের দৃশ্য এই সিনেমাটা থেকে বাদ দেওয়া হবে। একটা সিনেমার যদি 1 থেকে 2 মিনিটও যদি বাদ দিয়ে দেওয়া হয়, তো সেই সিনেমাটার প্রতি কিন্তু একদম ইম্প্যাক্টটা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে অলরেডি যখন অ্যানিমাল সিনেমাটাকে রিলিজ করা হয়েছিল, তখন সেখান থেকে আপডেট উঠে এসেছিল যে এই সিনেমাটাকে, অ্যানিমাল সিনেমাটা থেকে নাকি 0.5 ঘন্টা ভায়োলেন্সের সিন বাদ দেওয়া হয়েছে। তো মার্কো তো কখনো রিলিজ করার কথাই হয়তো ভাববে না তারা। তো 0.5 ঘন্টা সিন যদি একটা সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং তারা জানিয়েছিল যে এই সিনেমার যে আসল মজাটা, আসল ইম্প্যাক্টটা, সেটা অডিয়েন্স পায়নি। সেই রকমই সিমিলারলি বরবাদের ক্ষেত্রেও সেই জিনিসটা হতে দেখা যাচ্ছে। বরবাদের অপোজিটে যে দুটো সিনেমা আসছে, দাগি সিনেমাটা এবং জঙ্গলি বলে সিনেমাটা, এই দুটো সিনেমাকে কিন্তু সেন্সর বোর্ড থেকে কিন্তু প্রপার ভাবে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা প্রপার ভাবে সার্টিফিকেট পেয়েছে। বাট বরবাদ সিনেমাটা এখনো পর্যন্ত কিন্তু সেই সার্টিফিকেটটা পায়নি। এবার যদি কথা বলা যায় রায়ান রাফি যে আগামী দিনে তাণ্ডব নিয়ে প্ল্যানিং করছে এবং একটা ইন্ডাস্ট্রিকে তারা কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছে, কিন্তু সেই জিনিসটাকে তারা আগামী দিনে আরো বিশালভাবে এক্সপ্যান্ড করবে কি করে? যেহেতু মেহেদী হাসানের মতো পরিচালক, তাকে এরকম কাইন্ড অফ জিনিস স্ট্রাগল করতে হচ্ছে। সে তার নিজের ছবিটা যেরকম ভাবে সে ডিজাইন করেছে, আর একটা 12 মিনিটের মানে পার্টিকুলার একটা দৃশ্য, সেই দৃশ্যগুলো শুট করতে, সেগুলো নিয়ে আইডালাইজ করতে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে একটা কাইন্ড অফ টাইম কিন্তু মানে যাবে একটা ডিরেক্টরের ক্ষেত্রে। কারণ তুমি জানো যে ব্রুটাল সিকোয়েন্স যেগুলো দেখানো হয়, সেগুলোর পিছনে কিন্তু প্রপার স্টাডি করতে হয়। তুমি কিল দেখে নাও, অ্যানিমাল দেখে নাও, যেখানে বাংলা যেটা করেছে, কিলের ক্ষেত্রেও কিলের পরিচালক যেটা করেছে, সেখানে সেই জিনিসটাকে তারা অ্যাকচুয়ালি তো ফেক জিনিস দেখাচ্ছে, বাট কনভিনসিং এর সাথে যে জিনিসটাকে দেখানো, এইটার পিছনে কিন্তু একটা প্রপার স্টাডি করতে হয়। তো সেই জিনিসটা সেখানে ডিরেক্টর করেছে, এবং 12 মিনিট মানে বুঝতে পারছো যে মূলত যেটা নিয়ে সমস্যা, যে ভায়োলেন্টটা, সেই ভায়োলেন্স জিনিসগুলোই যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ছবির যে অ্যাকচুয়াল কোরটা সেটাই নষ্ট হয়ে যাবে। ছবিটা শুধুমাত্র একটা রিভেঞ্জ ড্রামা বেসড একটা ছবি হবে, এবং আউট অ্যান্ড আউট ওই যে মাস ব্যাপারটা, যে একটা অভিনেতা সে রিভেঞ্জ করতে নিতে যাচ্ছে, এরকম সামথিং কিছু হচ্ছে, এবং সেখানের ওই যে প্রপার যে ব্যাপারটা, সেই জিনিসটাই কোথাও গিয়ে সিনেমা থেকে বেরিয়ে যাবে। তো অলরেডি সিনেমার কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে সিনেমার জন্য। এবার দেখার যে আগামী দিনে এইটার কোনোভাবেই কোনো কিছু কনসিকুয়েন্স আসে কিনা। আপাতত এখন কিছু শোনা যাচ্ছে না। আপাতত যেটা আপডেট হিসাবে উঠে আসছে, আমি সেটাই তোমাদের সামনে রাখলাম, তোমাদেরকে আপডেট দিলাম। এর পরে যদি আগামী দিনে কোনো আপডেট আসে, সেটা তোমাদেরকে আগে জানাবো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ অল।